সংগঠনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে আগরতলায় এক উৎসাহপূর্ণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য শুরু থেকে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী এবং নেতৃত্বদের তৎপরতা পরিলক্ষিত হয়েছে। অন্যান্যদের মাঝে এই রক্তদান শিবিরের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বরা ছাড়াও মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল তুষার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা রক্তদান শিবির চত্বর ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দীপক মজুমদার যেভাবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলো রূপায়ণে সারা বছর কাজ করার পাশাপাশি রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন সরকারি কর্মচারীরা বিষয়টাকে ইতিবাচক ভঙ্গিতে ব্যাখ্যা করেন। পাশাপাশি শ্রী মজুমদার আশা প্রকাশ করেন আগামী দিনে বিকশিত ভারত তথা বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা সামনের সারিতে থেকেই ভূমিকা পালন করে যাবেন। রাজ্য কর্মচারী সংঘের 11তম প্রতিষ্ঠা দিবস আজকে যে মহতি রক্তদান শিবিরে আয়োজন করেছেন, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা সারা বছর সারা দিন আমাদের সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যান। সবার সঙ্গে দেখলে তারা যেমন দায়িত্ব নিয়ে কাজ করেন এবং সমাজের প্রতি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে রেখে আজকে রক্তদান অনুষ্ঠান করেছেন। তারা বিভিন্ন সারা বছর কাজের ফাঁকেও সামাজিক কাজে তারা নিযুক্ত থাকেন। তো আমি বলবো আজকে নেতৃত্ব এসেছেন আমাদের সঙ্গে তুষারবাবু আছেন, এনআইসি মেম্বার, আগামী দিনেও আমাদের যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ার পরিকল্পনা যেটা মোদীজি এবং আমাদের প্রোগ্রামারিক আমাদের নিয়েছেন সরকার, এটাকে সফল করার জন্য কর্মচারীদের ভূমিকা আরও বেশি হবে।